হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আমি এখন আছি আমার নিজের বাড়ি বালুরঘাটে। আমার হাজব্যান্ডও আজ সকালে আমার বাড়িতে এসেছে। তোমরা আমার জামাই ষষ্ঠীর ভিডিওটা দেখে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে চললাম আমার মামাতো ভাইয়ের বাড়িতে। ও নতুন বাড়ি করেছে, তাই আমাদেরকে ইনভাইট করেছিল। আমার হাজব্যান্ড যেহেতু আমার নিজের শহরে এসেছে, তাই আমার দায়িত্ব যে ওকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার। তাই বললাম যে চলো মামার বাড়ি থেকে ঘুরে আসি। ভাই যেহেতু নতুন বাড়ি করেছে, মামা তো এখন নেই, মারা গেছে, তাই এখন ভাইয়ের বাড়িই বলবো। তো বেরিয়ে পড়লাম বিকেলবেলা। প্রথমে এলাম তৃপ্তি কেবিনে, গরম গরম রসগোল্লা নিয়েছিলাম। ভাই যেহেতু নতুন বাড়ি করেছে, তাই ভাবলাম ওর জন্য একটা গিফট নিই। চলে এলাম স্বাগতমে ছোট থেকে প্রচুর জিনিস কিনেছি। স্বাগতমের কাকু আমাকে চেনে, আমার বাবাকেও চিনতো। বিয়ের পর অনেক বছর পর এসেছি তো, তাই মুখটা চিনে উঠতে পারছিল না। যখন পরিচয় দিলাম তখন বলল, কত বড় হয়ে গেছিস। আমি বললাম, হ্যাঁ তোমারও অনেক এজ হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে। কাকু শুনে হাসছিল। একটা এই লম্বাটে ফ্লাওয়ার ভাস নিলাম। এই সিরামিকের ফ্লাওয়ার ভাসগুলো না আমার বড্ড পছন্দ হয়। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। উঠে পড়লাম টোটোতে, গ্রামের রাস্তা দিয়ে যেতে শুরু করলাম। আমি এখন যাব মালঞ্চা। বালুরঘাট থেকে তো মালঞ্চা খুবই কাছে, 15 মিনিটের মধ্যেই চলে যাওয়া যায়। বেশ ভালো লাগছিল টোটো করে দুই ধারের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর চারিদিকে গ্রামের কত দৃশ্য। গ্রাম কিন্তু আমার বড্ড ভালো লাগে, কারণ আমার মামার বাড়ি কিন্তু গ্রামেই ছিল। চলে এলাম আমার ভাইয়ের বাড়িতে। এসে ওকে বললাম যে তুই আগে তোর গিফটটা খুলে দেখ কেমন হয়েছে। ও বলল খুব ভালো হয়েছে। আমি বললাম তোর নিজের মনের মতো পছন্দ ফুল ফ্লাওয়ার ভাসটে রেখে দিস তোর পছন্দ মতো। ও আমাকে বলেছিল যে ওর বাড়িতে ছোট্ট একটা অ্যাকোরিয়াম আছে, তাই সেটাই প্রথমে ঢুকেই দেখেছিলাম। মাছগুলো কি সুন্দর খেলা করছে। ভাইয়ের বাড়ির সব থেকে আমার পছন্দের জিনিস হলো যে ও বাড়িতে প্রচুর লাইট লাগিয়েছে, বিশেষ করে বেসিন কর্নারটা এত সুন্দর। আমি বললাম আর একদিন এসে এখানে একটা রিলস বানিয়ে যাবো। ও বলল চলে আসিস। আমার হাজব্যান্ডকে ও ঘুরে ঘুরে বাড়িটা দেখাচ্ছিল। কিছুদিনের মধ্যে ওর সাথে বেশ ভালো একটা বন্ডিং হয়েছে। আমিও একটু আমার মতো করে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। নতুন বাড়ির ভালোবাসার স্বাদই আলাদা। চলে এলাম ছাদে। ছাদটা আমার ভীষণ পছন্দ। ওর বাড়ির সামনে ছাদের ডিজাইনটা বড্ড সুন্দর হয়েছে, আর প্রচুর লাইট লাগিয়েছে। আমি বললাম ছাদে এসেছি, ছবি তুলে দে। তারপরে দেখছিলাম ছাদ থেকে আম গাছগুলো বেশ কাছাকাছি, আর আমগুলো কি সুন্দর ধরে আছে। এটা মামির ঠাকুর ঘর, কি সুন্দর গোপালগুলো পাশাপাশি বসে আছে। দুপুরবেলা প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম বাড়িতে। ওকে বলেছিলাম বিশেষ কিছু খাবো না, তবুও ও কত কিছু খাওয়ার আয়োজন করেছে। একটুখানি খেয়েছি, না খেলে ওর মনটাও তো খারাপ হবে। ঘড়িতে এখন 7টা মতো বাজে। ভাইয়ের বাড়িতে অনেক মজা করে আড্ডা মেরে পৌঁছে গেলাম বালুরঘাটের জুডিওতে। ভাই আমাদেরকে বালুরঘাটে পৌঁছে দিয়েছিল। ওই বলল যে জুডিও খুলেছে। আমি বললাম চল আমাকে নিয়ে যাবি। জুডিওতে এসে বেশ ভালো লাগছিল। তাই ভাবি যে মেয়েটা আমি ছোটোবেলায় পূজা দোকান থেকে শপিং করে বড় হয়েছে, আজ তার নিজের শহরে জুডিও খুলেছে। বেশ ভালো লাগছিল নিজের শহরকে এইভাবে সেজে উঠতে দেখে। হাজব্যান্ড যেহেতু পাশেই আছে, তাই জুডিওতে এসেছি, শপিং না করে তো বাড়ি ফেরা হবে না। টুকটাক শপিং করে পৌঁছে গেলাম বাড়িতে। ভাইয়ের বাড়িটা বড্ড সুন্দর হয়েছে। মামা বেঁচে থাকলে বাড়িটা হয়তো আর একটু ভরে থাকতো। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।